আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার। একটা মেয়ে 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপর আবার 200 মানুষ খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন বান্ধবী? ওই মেয়েটা কোনোদিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে? সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে। সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আরো তার বংশের 200-400 মানুষ খাওয়ানো দরকার। আর উল্টা করে আপনি যে আরো 200-300 মানুষ খাওয়ান। এই জন্য আমার মনে হয় বরযাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতর, এরপরও যাবেন বরযাত্রী? কারা কারা বরযাত্রী যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় বিয়ে শান্তি দিয়ে এবার শান্তি হবে। আমি বারবার বলছি এই কারণে, আমার তো ছেলে নেই, আমার খালি মেয়ে, আমার বাঁচা লাগবে না। আর আমি মেয়ে বিয়ে দিলে এলাকায় একটা দেওয়া যায়, যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে। যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা। এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপরও চলে গেছেন। যান, চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না, তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি। এই কথা বলেন, আয়না ঘর ভাঙা হয়েছে? আপনাকে 14 বছর থাকা লাগবে না, শুধু 14 দিন থাকবেন। যে আচরণ করেছিলেন আমাদের সাথে 14 দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন, যান আপনার মাপ। সকালবেলা কয়টা ছোলা দিয়েছে তো, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি তো। দুপুরবেলা 1 মুঠ খাবার দিত, তো মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে, এইভাবে এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকিয়ে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এই যে পাশের জেলা নোয়াখালী, এখানে হাতিয়া একটা থানা আছে না, সাথে ফাঁসির কন্ডেম ছেলে ছিল। দেখতাম একেবারে শাকপাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। আরে ভাই আপনি এমন করেন? হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না, আমার এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দিয়েছে, এদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, 24 ঘন্টা এভাবে 1.5 মিনিট 2 মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দিত। তারপরে এমন পায়খানা, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি, এই জন্য এখন সুযোগ পেয়েছি। ও খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত একটু শুয়ে থাকি।